আচ্ছা, সিভি নিয়ে একটা প্রশ্ন করি যে যে চাকরি করে, ফর এক্সাম্পল আপনি বলেন যে এক্সপিরিয়েন্সড লোকজন বেশি আপনার কাছ থেকে সিভি বানিয়ে নিচ্ছে, তো উনি তো আসলে ওই কাজটা করে, ওনার ওইটা এক্সপিরিয়েন্স, এটা আসলে অন্য কাউকে দিয়ে কেন লেখাতে হবে? উনি তো নিজেই লিখতে পারেন, এবং উনি তো নিজে বেস্ট ওয়েতে লিখতে পারেন, কারণ উনি যেহেতু নিজে ওই জার্নির মধ্যে দিয়ে গিয়েছেন, বিভিন্ন জায়গায় কাজ করেছেন, উনিই সবচেয়ে বেটার জানেন যে আমি কোথায় কোথায় কাজ করেছি, কোথায় কোথায় আমার স্ট্রেংথ, কোথায় কোথায় আমার উইকনেস। আমার ইন্ডাস্ট্রিতে যখন তিনি মানে অন্য কোনো জায়গায় হচ্ছে যেতে চাইবেন, উনি নিশ্চয়ই সার্কুলারগুলোও দেখেন যে কী কী চাচ্ছে। তো এভাবে তো উনি একটা নিজের মতো করে একটা সিভি বানাতেই পারেন। এখানে আসলে অন্য কারো হেল্পটা নেওয়া কেন জরুরি? এবং এটা তো আসলে লস প্রজেক্ট হয়ে যেতে পারে। আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। আমি একটু আপনাকে যদি কয়েকটা জিনিস একটু জিজ্ঞাসা করি, আপনি ধরেন যে এখানে তো কন্টেন্ট মেক করছেন, তাই না? হুম। তাহলে একজন কন্টেন্ট মেকারের কি কি স্কিল থাকা উচিত আপনার কাছে অনেক মনে হয়? রকমের স্কিল থাকা উচিত, যেমন ধরেন তার ক্যামেরা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, লাইট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ফ্রেমিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আর যদি এডিটিং সম্পর্কে আইডিয়া থাকে আরও এটা প্লাস পয়েন্ট। তারপর কালার কম্বিনেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেহেতু সেট ডিজাইনের একটা বিষয় থাকে। সাউন্ড সিস্টেম নিয়ে আইডিয়া থাকতে হবে, এরকম আরও অনেক কিছু সম্ভবত আছে। আচ্ছা, আমার মনে হয় এই আইডিয়াগুলো একটু সিনেমাটোগ্রাফারের থাকা উচিত। কন্টেন্ট ক্রিয়েটারের আইডিয়া হচ্ছে কাকে নিয়ে কন্টেন্ট বানাবো, তার জন্য আমার কি ধরনের R&D করা উচিত, কি ধরনের হোমওয়ার্ক করা উচিত, অ্যাঙ্করিং কিভাবে করব, কিভাবে কথা বলবো, আমার প্রেজেন্টেশনটা কী হবে। এই জিনিসগুলো একটু বেশি কন্টেন্ট ক্রিয়েটারদের ইয়ে করা। আর কন্টেন্ট ক্রিয়েটাররা যখন ছোট থাকে তখন তারা নিজেরাই কন্টেন্ট ক্রিয়েট করে, নিজেরাই ভিডিও এডিট করে, বাট একটা সার্টেন টাইম পরে গিয়ে কিন্তু এই কাজগুলো আবার একটু টিম পরিচালনা করে। এবার আমি যদি আপনাকে একটু জিজ্ঞাসা করি, আপনি এই যে আমরা যে অনুষ্ঠানে আছি, এর কয়টা এপিসোড এই পর্যন্ত হয়েছে? 25টার মতো পাবলিশ। আচ্ছা, আপনার মানে পেজে কি পরিমাণ ফলোয়ার আছে? 2 লাখ প্লাস। আর ইউটিউবে 50+। আপনার টোটাল ভিডিও এই পর্যন্ত কত লক্ষবার ভিউ হয়েছে? এটা একটু বলা ডিফিকাল্ট। আচ্ছা, আপনার ফেসবুকে টোটাল প্রত্যেক মাসে এনগেজমেন্ট কি পরিমাণ হয়? এটা ইনস্ট্যান্ট বলতে পারবো না, কয়েক লক্ষ। এখন এই যে আমি আপনাকে যে তথ্যগুলো জিজ্ঞাসা করলাম, এই সব তথ্য আপনার কাছে আছে, রাইট। কিন্তু এই তথ্যগুলোকে আপনি আপনি নিজে যদি আপনার ডকুমেন্ট যখন তৈরি করতে যেতেন, তখন আপনি এই জরুরি তথ্যগুলো মিস করে যেতেন, এবং ডেফিনেটলি আপনি মিস করে যেতেন। বিকজ আমি বাংলাদেশে এই পর্যন্ত যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছে, আমি এরকম অন্তত টপ 5জন কন্টেন্ট মেকারের সিভি আমি তৈরি করছি, আমি নিজে তৈরি করছি। ঠিক আছে, সো যেহেতু আমি তাদের সিভি তৈরি করছি, এবং আপনি দেখবেন তাদের ভিতরে একজন আরেকটা কন্টেন্ট তৈরি করছে যে আমি যে এত কিছু করছি এটাই আমি এতদিন পর্যন্ত জানতাম না। ব্যাপারটা হলো কি, যে আমরা আসলে অনেক কাজ করি, কিন্তু কোন কাজটা গুছিয়ে লিখতে হবে, কোন কাজটা লেখা উচিত, এইটা সবাই একইভাবে বুঝতে পারে না। কিন্তু তাকে যখন খুঁটিয়ে খুঁটিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, আপনার স্কিল কি, আপনার কন্ট্রিবিউশন কি, এইটা কি করছেন, ওইটা কি করছেন, এভাবে কেন করলেন, ওইভাবে কেন করলেন, কোনো একটা কোম্পানিতে জয়েন করার পরে আপনি কোনটা ইন্ট্রোডিউস করছেন, কোনটা মডিফাই করছেন, কোনটা চেঞ্জ করছেন, কোনটা অটোমেট করছেন, কোনটা ম্যাক্সিমাইজ করছেন, কোনটা মিনিমাইজ করছেন, কোনটা রিভ্যাম্প করছেন, কোনটা অটোমেট করছেন, কোনটা অপটিমাইজ করছেন, কোনটা কাস্টমাইজ করছেন, কোনটা নতুন করে ক্রিয়েট করছেন, এই প্রশ্নগুলো তো আপনাকে করা দরকার। এই প্রশ্নগুলো যখন করা হয়, তখন সে তার সম্পর্কে আরও বেটার এবং আরও চমৎকারভাবে সে কিন্তু অ্যান্সারগুলো দিতে পারে, যেইটা সে যখন একা একা কাজ করতে যায় তখন সে ওইভাবে অ্যান্সারিংটা করতে পারে না। এটা হচ্ছে গিয়ে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা, যে যেমন ধরেন আপনি দুপুরবেলায় খাওয়া দাওয়া করছেন না, হুম। এখন খাওয়া দাওয়ার রান্না কি আপনি করছেন? নো। তো রান্না এখন আপনি করেন নাই, তাহলে খাইলেন কেন আপনি? রান্নাটা তো যে করার জন্য পারফেক্ট, সে আপনাকে রান্না করে দিছে, রাইট? আবার হুম। বাজারটা কি সে করছে? না, বাজারটা হয়তো আবার আপনি করছেন, কারণ আপনি আবার ওইটার জন্য পারফেক্ট। সো যে কাজের জন্য যে যোগ্য, যে দক্ষ, যেমন ধরেন আজকে সকালবেলায় আমি 21 কিলো ম্যারাথন দৌড়াইছি। এখন এই ম্যারাথনের দৌড়ের জন্য কিন্তু আলাদা প্রশিক্ষক আছে, হুম। এবং সেই প্রশিক্ষক আমি আজকে লাইফে প্রথম প্রথম না, গতকালকে দৌড়াইছি, আজকে দ্বিতীয় দিন আমি প্রথমবারের মতো 30 মিনিট দৌড়াতে পারছি। আমি কিন্তু কখনো 30 মিনিট একটানা দৌড়ানোর মতো আমার এখন অবস্থা নাই, কিন্তু আমি দৌড়াতে পারতেছি। তো কিভাবে দৌড়াতে পারছি আমি যদি ওইটা একটু বলি, উনি আমাকে প্রথমে বলতেছে কি, প্রথম দিন গেলে বলতেছে যে আপনি 1 মিনিট দৌড়াবেন, 2 মিনিট হাঁটবেন, 1 মিনিট দৌড়াবেন, 2 মিনিট হাঁটবেন, হুম। এইভাবে আপনি 30 মিনিট করেন।
করলো, তারপরে আরেকদিন গেছি, গেলে বলতেছে কি আপনি আজকে 1 মিনিট দৌড়ান, 1 মিনিট হাঁটেন। ওকে। তারপরে আরেকদিন গেছি, সেদিন বলতেছে কি আপনি আজকে 100 মিটার দৌড়াবেন, সবচেয়ে জোরে আপনার যে স্পিড আছে, মানে আপনার পিছনে যেন বাঘ লাগছে এরকম, আপনি একেবারে সবচেয়ে জোরে দৌড়তেন, 100 মিটার দৌড়ে আবার মনে করেন 200 মিটার হাঁটবেন, এইভাবে আপনি একটা রাউন্ড করেন। এই যে উনি আমাকে এই যে একটা দৌড়টাকেও যে এইভাবে করে 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 উনি কিন্তু আমার শরীরের সাথে জিনিসটাকে হ্যাবিচুয়েটেড করিয়ে ফেলানোর কারণে আমি কিন্তু আজকে 21 কিলোমিটার সকালবেলায় দৌড়ে আসতে পারছি। এবং দৌড়াইয়া আমি আবার আজকে আপনার এখানে পডকাস্টও শ্যুট করতেছি, এবং আমার পডকাস্ট দেখলে হয়তো মনে হবে না কারো যে আমি যে এই রকম একটা পরিশ্রম সকালবেলায় করে বা এত কিছু করে টোরে তারপরে যে আমি এখানে আসছি, এরকম কিন্তু মনে হওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গাটাই হচ্ছে আপনার পেশাদার এবং অ্যামেচিওর মানুষের ভিতরে এই একটা মানে ক্লিন একটা ডিফারেন্সিয়েট করে দেয়। এখন উজাইন বোল্টেরও কোচ আছে, সাকিব আল হাসানেরও কোচ ছিল, মাশরাফির বিন মুর্তজা তারও কোচ ছিল, পলিটিক্সে ছিল হচ্ছে আমাদের আপা। হ্যাঁ, তো প্রত্যেকটা জায়গাতে তো আমাদের কোচ দরকার। তো ঠিক তেমনি সমস্যা যেটা, ক্যারিয়ার রিলেটেড তো এরকম কেউ নাই যে আপনাকে গাইড করবে নেক্সট জবের জন্য কিভাবে প্রিপারেশান নেবেন, কিভাবে ডকুমেন্টটা তৈরি করবেন। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা এই জায়গায় বলতে চাই, আপনি এখন ঢাকা থেকে সিঙ্গাপুরে একটা জবে অ্যাপ্লাই করবেন, কি দিয়ে অ্যাপ্লাই করবেন? সিভি ছাড়া আপনার আর কিছু আছে? আপনি কি গিয়ে, আপনার এখন মাইক্রোসফটে অ্যাপ্লাই করতে হবে, আপনি কি মাইক্রোসফটে গিয়ে অ্যাপ্লাই করে দিয়ে আসবেন? এ কি সম্ভব? যে লোকটা চিটাগাঙে বসে আছে সে কি ঢাকায় এসে এসে জবে অ্যাপ্লাই করে দিয়ে যাবে? এটা তো সম্ভব না। যে কোনো কোম্পানিতে আপনার আগে আপনার সিভি যাবে, যার কারণে সিভিটা প্রফেশনাল হওয়াটা খুবই জরুরি। আপনার কাজ, আপনি যেই ফিল্ডে কাজ করছেন এই ফিল্ডে আপনি বস, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যে ফিল্ডে কাজ করছি আমরা জানি যে আপনার ভিতরের প্রশ্নগুলো করে করে আপনার ভিতর থেকে তথ্যগুলোকে বের করে আনার মতো, যেটা কনসালটেন্টরা করে, যে আপনাকে প্রশ্ন করে তখন আপনি আপনার উত্তরগুলো আরও বেটার ওয়েতে দিয়ে দেন এবং ওইটার প্রেজেন্টেশনটাও সে আরও সুন্দরভাবে করতে পারে। একজন মার্চেন্ডাইজার জানে কিভাবে একটা অর্ডার প্লেসমেন্ট থেকে শিপমেন্ট পর্যন্ত পুরো কাজটাকে কিভাবে ছকে বাঁধিয়ে করতে হয়। আমি তো গিয়ে ক্লেম করতেছি না যে মার্চেন্ডাইজারের কাজ আমি জানি, তাই না? তাহলে আমি যেটা জানি সেটা আমি খুব পাক্কাভাবে জানি। কাজে এই কাজ রিলেটেড যাদের কোনো সাপোর্ট দরকার তাকে আমার কাছে আসতে হবে। এখন যার বাড়ি সেই বানাবে এরকম কি সম্ভব? আপনার বাড়ি আপনি বানাবেন? জীবনেও বানাবেন না। আবার আপনার বাড়ি বানানোর কাজ কি রাজমিস্ত্রির হাতে তুলে দেবেন? তাহলে রাজমিস্ত্রি আর আর্কিটেক্ট এক হয়ে গেল?